ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছেন, রাস্তা দিয়ে চলতেছেন। দেখেন রাস্তার কিনারায় বৈশা যুবক কাঁদে, মুখ কাঁদতেছে। যুবকের কান্না দেখে ওমরও কাঁদতেছে। আল্লাহু আকবার। ওমরের চোখের পানি এত সহজ নয়। ওমর হলো পাষাণ দিলওয়ালা। কোন দিলওয়ালা? কোন দিলওয়ালা? যার অন্তরের ভিতরে কোনো মায়া মোহাব্বত নাই, তাকে আমরা কি বলি? পাষাণ। কি বলি? ওমর হলো সঙ্গে দিলের মানুষ, কঠোর দিলের অধিকারী ওমর। কেমন কঠোর দিল! মক্কার ভিতরে ইসলামের শুরু যুগের যুদ্ধের ময়দান থেকে কিছু বন্দী গ্রেপ্তার হয়ে গেছে, নবীর দরবারে হাজির করেছে। এখন এই বন্দীদেরকে বসায় বসায় খাওয়াইলে লাভ হয় না লস হয়? আরো জোরে কান। লস কি কেউ করতে চায়নি? আল্লাহর রসুল বলেন, আমাদের তো ফান্ডে তহবিল নাই। এ সাহাবীরা পরামর্শে বসে যাও। মশওয়ারায় বসে গেল, এই বন্দীদেরকে এখন কি করা যায়? যুদ্ধের ময়দান থেকে তো তাদেরকে ধরে এনেছি। এক এক সাহাবী এক এক পরামর্শ দেয়। সর্বশেষ হযরত ওমর দাঁড়ায় গেলেন, পয়গম্বর, যাদেরকে যুদ্ধের ময়দান থেকে ধরে নিয়ে এসেছি এরা তো আল্লাহর দুশমন, আপনি রসুলের দুশমন, ইসলামের দুশমন। কথা কয় না? আপনার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। ও পয়গম্বর, আমার খেয়াল হলো এরা তো আমাদের কারো না কারো আত্মীয়। এদেরকে প্রত্যেক আত্মীয়র হাতে সোপর্দ করা হোক, আর ওই আত্মীয় নিজ হাতে তাদেরকে জবাই করে দিবে। আত্মীয়কে যে জবাই করতে চায় সে কত পাষাণওয়ালা হইতে পারে রে মুসলমান! এই পাষাণওয়ালা হলো হযরত ওমর। এই ওমর যুবকের কান্না দেখে কাঁদতেছে। প্রশ্ন করলেন, ইয়া শাবুলি মাযা তাবকি, হে যুবক কেন তুমি কান্দো? যুবক জবাব দেয়, ওমর, এমন একটা গুনাহ আমি করে ফেলেছি, মনে হয় আল্লাহর এই জগতে আমার ক্ষমা হবে না। ওমর জিজ্ঞাসা করে, কি এমন বড় গুনাহ? তুমি কি আল্লাহর রহমত বিশ্বাস করো না? আল্লাহর দয়া সম্পর্কে কি তোমার ধারণা নাই? বলে, হ্যাঁ ওমর, আল্লাহর দয়া সম্পর্কে তো আমার ধারণা আছে, তবে আমার কাছে গুনাহটা এত বড় মনে হয়, আমার মনে হয় এই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। ওমর বলে, না, ক্ষমা করবে। যুবক বলে, ভাই ওমর, যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে দয়া দেখাইতে চাও, তাহলে আমাকে নিয়ে নবীজির দরবারে চলো। নবী যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ আমাকে মনে হয় মাফ করিয়া দিবে। ওমর বলে, আমার সাথে চলো, নবীর দরবারে তোমাকে নিয়ে যাই। নবীর দরবারে যখন নিয়ে হাজির হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী তো এক একবার এক এক শানে থাকে। আল্লাহ তাআলা যেমন এক এক সময় এক এক শানে থাকে, নবীও এক এক সময় এক এক শানে থাকে। আল্লাহ তাআলা কখনো গরম মেজাজ নিয়ে থাকে, আবার কখনো দয়ার মেজাজ নিয়ে থাকে। নবীও কখন গরম মেজাজ নিয়ে থাকে, আবার কখন দয়ার মেজাজ নিয়ে থাকে। দেখি নবীর মেজাজ যদি ঠান্ডা দেখি, তোমাকে ভিতরে ডাকবো না, হয় তোমাকে ডাকবো না। ইন্তাজির সা, এখানে দাঁড়াও, কিছুক্ষণ অপেক্ষা করো। নবী দরজায় চলে গেলেন, সালাম দেয়। নবী জবাব দেয়, জিজ্ঞাসা করে, কেন কাঁদো? বলে, এই জন্য কাঁদি, যুবকের কান্না দেখে সহ্য করতে পারি নাই। আল্লাহ রসুল আশ্চর্য হয়ে গেল, কি রে ওমর, তোমার চোখের পানি তো এত সস্তা নয়, তুমি কেন কান্দো? বলে, যুবকের কান্নায় ব্যতীত হইয়া আমিও কাঁদতেছি, চোখে পানি রাখতে পারি না। যুবক নাকি মারাত্মক এক অন্যায় করেছে, ডাকো যুবককে, ডাকো। যুবককে যখন ডাকা হয়,
যুবক গুনাহের বর্ণনা দিতে পারে না। জিজ্ঞাসা করে কি গুনাহ করেছো? বলে হুজুর আমি এত বড় গুনাহ করেছি যেই গুনার ক্ষমা মনে হয় এই আল্লাহর জগতে হবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করে হাল যুনুবুকা আকবারু মিন আরশিল্লাহ, হে যুবক তোমার গুনাহ কি আল্লাহর আরশের চেয়েও বড়? যুবক জবাব দেয় আমার মনে হয় আমার গুনাহটা আল্লাহর আরশের চেয়েও বড়। অথচ আল্লাহর আরশ কত বড়? বলে 7 আসমান 7 জমিন লৌহ কলম সব কিছু যদি আরশে আজিমের সামনে ধরা হয়, পাহাড়ের চূড়ায় একটা চোনাবুট রাখলে যেমন ওই চোনাবুটকে দেখা যাবে, আল্লাহর আরশের আজিমের সামনে 7 আসমান 7 জমিন একটা চোনাবুটের মতো দেখা যাবে। আল যুনুবুকা আকবারু মিন আরশিল্লাহ, ও যুবক তোমার গুনাহ কি আরশে আজিমের চেয়েও বড়? যুবক কান্না বিজড়িত কণ্ঠে জবাব দেয় পয়গম্বর আমার তো মনে হয় আমার গুনাহ আল্লাহর আরশে আজিমের চেয়েও বড়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে হাল যুনুবুকা আকবারু মিন খালকিল্লাহ, তোমার গুনাহ কি আল্লাহ সৃষ্টি জগতের চেয়েও বড়? বলে হ্যাঁ, আমার তো মনে হয় আমার গুনাহ আল্লাহ সৃষ্টি জগতের চেয়েও বড়। আমার নবী জিজ্ঞাসা করে হাল যুনুবুকা আকবারু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের চেয়েও কি তোমার গুনাহ বড়? কারণ আল্লাহর রহমতের তো কোনো কুল কিনারা নাই। আছে? না না, আল্লাহর রহমতের কোনো কুল কিনারা নাই। ও যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চেয়েও বড়? যুবক কান্না বিজড়িত কণ্ঠে বলে পয়গম্বর আমার তো আল্লাহর রহমতের চেয়েও বড়। আমার নবী জিজ্ঞাসা করে হাল কতালতা নাফসান, কাউকে তুমি হত্যা করেছো? বলে না। হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরক করেছো? বলে না। তাহলে এমন কি গুনাহ করেছো? যুবক কান্দে আর বলে পয়গম্বর আমি একজন দুশ্চরিত্র যুবক, আমি একজন নষ্ট যুবক। জীবিকা হিসাবে বেছে নিয়েছি মৃত্যু মানুষের কাপড় চুরি করিয়া বিক্রি করার। যখনই শুনতাম অমুক জায়গায় অমুক মানুষ মারা গেছে, রাতের বেলায় চলিয়া যাইতাম, কবর খনন করিয়া কাপড় উঠাইয়া ওই কাপড় বাজারে বিক্রি করতাম। ও পয়গম্বর কয়েকদিন আগের কথা, আমার কানে যখন খবর পৌঁছে যায় অমুক কবরস্থানের ভিতরে একজন আনসারী সাহাবীর সুন্দরী রমণীকে দাফন করা হয়েছে। আমি রাতের বেলা কোদাল নিয়া খন্তা নিয়া ওই কবরস্থানে হাজির হইলাম। কবর খনন করিয়া 5খানা কাপড় হাতে পেঁচাইয়া আমি আমার গন্তব্যের দিকে ছুটলাম। পিছন থেকে কে যেন আওয়াজ দেয়, রে যুবক 5খানা কাপড় পাইয়াইতে তুই খুশি হইয়া গেলি, অথচ যুবতীর দিকে একবার তাকাইলি না। টস মারিয়া দেখ, এই যুবতীর মতো যুবতী মনে হয় আর জগতের ভিতরে নাই। এই যুবতীর চেহারা এত সুন্দর যে একবার দেখে সে পাগল হইয়া যায়। এই যুবক এই গভীর রাত অন্ধকার রাত দুনিয়ায় কেউ দেখবে না, তুই যদি চাও এই যুবতীর সাথে জেনা ব্যভিচার করিয়া তৃপ্তি মিটি তা তুই পারবি? জোরে কর নাউজুবিল্লাহ। যুবক বলে পয়গম্বর শয়তানের ধোকায় আমি পড়ে গেলাম, পিছনে ফিরে গেলাম। যুবতীর চেহারা মানে যখন টস মারলাম, দেখি যুবতীর চেহারা এত সুন্দর, আমি যুবতীর প্রেমে পড়ে গেলাম, যুবতীর জন্য পাগল হয়ে গেলাম।
ওই কবরস্থানে আমি তার সাথে জিনা ব্যভিচার করে ফেললাম। জিনা ব্যভিচার কইরা যখন আমি আমার গন্তব্যের দিকে রওনা হইলাম, পিছন থেকে ওই মহিলার মতো কণ্ঠ দিয়া কে যেন আমাকে ডাকে আর বলে, যুবতী, এ যুবক, এই শত শত মানুষের সামনে আমাকে ল্যাংটা করে গেলি, আমি কেমন করে চেহারাটা আমার আল্লাহকে দেখাইব? এ যুবক, কি তোর ক্ষতি আমি করলাম? আমাকে নাপাক বানায় রাখলি, এই নাপাক দেহটা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? এই যখন আওয়াজ আমি পাইলাম, আমার অন্তরটা নরম হয়ে গেল। আমি পিছনের দিকে আবার ফিরে গেলাম, পাঁচখানা কাপড় দিয়ে যুবকিতে আবার প্যাকেট বানায়া কবরের ভিতরে দাফন দিয়ে দিলাম। কিন্তু নবী গো, ওই আওয়াজটা আমার এখনো কানে যেন শুনতেছি। যুবক, এই নাপাক দেহটা নিয়ে আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? এই নাপাক দেহটা নিয়ে মুখটা আমি আল্লাহকে কেমনে দেখাইব? যুবতীর তো কোনো অপরাধ নাই, সব অপরাধ তো আমার। ওগো পয়গম্বর, আমি এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াইব? নবী কথাটা শুনিয়া বলে, যুবক, তুমি তো সাংঘাতিক একটা গুনাহ করেছ, তুমি তো অস্বাভাবিক একটা গুনাহ করেছ। যখন নবীর মুখে শুনেছে গুনাহ স্বাভাবিক না অস্বাভাবিক, যখন শুনেছে সিরিয়াস গুনাহ, যুবক তো সাহাবী, সে তো জানে নবী তো মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়ে যাবে। আমার হকে যদি কোনো কথা বনিয়া দেয়, আমি তো আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে যাব। একটা দরদিয়া নবীর দরবার থেকে বেরিয়ে যায়, বাড়িতে যায় নাই, পরিবারের খবর নেয় নাই, জঙ্গলে জঙ্গলে ঘুরে, একদিন যায় রাত যায়, দিন আসে, দিন যায় রাত আসে, সপ্তাহ পেরিয়ে মাস পার হয়ে যায়। 40টা দিন যখন পার হয়ে গেল, যুবক আস্তে আস্তে মদিনার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়া বলে, আল্লাহ, আল্লাহু আকবার গান, আল্লাহ, এমন গুনাহ করেছি, তোমার নবী বলেছে সিরিয়াস, তোমার নবী বলেছে অস্বাভাবিক গুনাহ। আল্লাহ, অনুতপ্ত হৃদয় নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে। মদিনার সর্বোচ্চ উঁচু পাহাড়ের চূড়ায় উঠলাম, আর তো উপরে ওঠার আমার ক্ষমতা নেই। যদি পারতাম উপরে যাইতে যাইতে তোমার আরশে আজিমের সামনে গিয়া সিজদায় পড়িয়া যাইতাম। আল্লাহ, দুনিয়ার সবার দরবারকে সারিয়ে আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, সকলের দরজাতে ফিরিয়া তোমার রোজায় রইলাম পড়িয়া। রব্বানা, ও রব্বানা, ও রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ, মাফ করে দাও জীবনের সব গুনাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহগারে কাটাইলাম
জিন্দিগি গুনাহগারে কাটাইলাম, জিন্দিগি গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দাও রব্বানা, দয়া করে মাফ করে দাও রব্বানা। আল্লাহ দরবারে হাত উঠে যুবক যখন মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলার রহমতের সাগরের ভিতরে তুফান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কার মাগফিরাত রদুমিদ লুতফে তো যাকে খুদ ফরমুদা ইলা তাকানাতু বগরে আওতা ফেতু বি পায়া বুআত না উমিদ আজ রহমতত শয়তাবুআত। আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ তো দয়ার সাগর। জিব্রাইলকে আল্লাহ ডাইকা বলে, জিব্রাইল আমার নবীর দরবারে যাও, নবীর কাছে সালাম কও, জিজ্ঞাসা করো কোন বান্দা যখন গুনাহ কইরা বসে ওই বান্দার গুনাহ ক্ষমা করিয়া দেয় কে? নবীকে জিজ্ঞাসা করে, নবী বলে সবার গুনাহ তো মাফ করে আমার আল্লাহ, আমাকেও তো মাফ করে আমার আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর এক সাহাবী একটা গুনাহ করিয়া আপনার কাছে আসছিল, আপনি সুপারিশ করবেন গুনাহের ব্যাপারে। সুপারিশ না করিয়া আপনি বলেছেন, যুবক তুমি তো আসলে সিরিয়াস একটা গুনাহ করে ফেলেছো। ওই সাহাবীর খবর জানেনি, কই আছে? বলে না না। জিব্রাইল বলে, পয়গম্বর যখন আপনি বলেছেন সিরিয়াস গুনাহ, ক্ষমা হবে না, ক্ষমার অযোগ্য, ওই সাহাবী আপনার দরবার থেকে বের হয়ে গেছে, পরিবারের কাছে যাই নাই, বাড়ি ঘরে খবর নেই নাই, 40 দিন পর্যন্ত কোনো খানা দানা নাই, একেবারে দুর্বল দুর্বল। মদিনার সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ দরবারে হাত জাগায়া কাঁদে। আমি জিব্রাইলকে পাঠাইতেছে, আমার আল্লাহ যুবককে মাফ করিয়া দিছে। শক্তিশালী সাহাবীদেরকে পাঠাইয়া ওই পাহাড়ের চূড়া থেকে যুবককে আইনা ক্ষমার ঘোষণা দিয়া দেন, আল্লাহ তাকে ক্ষমা কইরা দিছে। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গুনাহ করি নাই এমন কেউ নাই, তবে বেশি বেশি করে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব জায়গায় আস্তাগফিরুল্লাহ। বান্দা আল্লাহর কাছে যতই ক্ষমা চায়, আল্লাহ তাআলা ততই খুশি হয়। নামাজ পড়লে সব হয় না গুনাহ হয়? আরো জোরে। নামাজ পড়ছি, গুনাহ করছি না সবের কাজ করছি? অথচ হাদিসে কি বলে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা ফি সালাতিহি আস্তাগফিরুল্লাহ সালাসান। আল্লাহর নবী যখন ডানে বামে সালাম ফিরাইতেন, নামাজ থেকে ফারেগ হইতেন, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন ইস্তিগফার করতেন? কারণ এই যে নামাজ পড়লাম, যদিও সবের কাজ,
তবে যেইভাবে আল্লাহ নামাজ পড়তে বলেছে, সাহাবীরা যেভাবে পড়েছেন, নবী যেভাবে পড়ছেন এবার আমাদেরকে দেখাইছেন, ওইভাবে আমার নামাজটা হয় নাই। নবী বলে নামাজ হয় নাই, সাহাবী ওয়ালা নামাজ হয় নাই। আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে আমি করতে পারি নাই। এই জন্যই নবী বলেন ইজান সারাফা ফি সালাতিহি আস্তাগফিরুল্লাহ সালাসান, যখন নামাজ থেকে ফারেগ হইবা ডানে বামে সালাম ফিরাইবা, কোনো কথা বলবা না, কথা না বলিয়াই তিনবার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? কয়বার? আস্তাগফিরুল্লাহ পুরোটা বললে অতিরঞ্জিত পণ্ডিত কিছু আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা অতিরঞ্জিত পণ্ডিত। আল্লাহর রাসূল বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শেষেরটা টান একটু বেশি হবে, প্রথম দুইটা টান কম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শেষেরটা টান বেশি আস্তাগফিরুল্লাহ। কয়বার? তাহলে সালাম ফিরাবার পরে আমরা কয়বার আস্তাগফিরুল্লাহ বলবো? অন্য হাদিসের ভিতরে আছে সালাম ফিরিয়া নবী একবার বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। কোনো জিনিস অর্জন হইলে তখন বলে আল্লাহু আকবার। নামাজ পড়ছি, সব অর্জন করছি, সব যে অর্জন হয়েছে গ্যারান্টি আসেনি, গ্যারান্টি আছে। এজন্য ফুকাহায়ে কেরাম বলে হ্যাঁ আল্লাহু আকবার নামাজে পরে একবার বলবা, তবে আস্তাগফিরুল্লাহ তিনবার বলবা। আস্তাগফিরুল্লাহ তিনবার আগে বলো, কারণ নামাজের ভিতরে ভুল ত্রুটি হতেই পারে। নবীর তরিকায় নামাজটা তোমার নাও হতে পারে, আল্লাহর বিধান অনুযায়ী নামাজ তোমার নাও হইতে পারে। এজন্য তুমি ইস্তেগফার করো, আল্লাহ আমাকে ক্ষমা কইরা দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।